এবার আমি ভগ্নাংশের বিয়োগ দেখাচ্ছি, সাবট্রাকশন অফ ফ্র্যাকশন। কি আছে এখানে? সেম, ঠিক অ্যাডিশনেরই মতন। নিচেটা নিউমারেটর একদম সেম আছে, যা নিউমারেটর আছে সেটাই বসিয়ে দেবো, ওপরে যা আছে সেটাই, মাঝখানে বিয়োগ। 5 - 3 2/7। এখানে কিন্তু আবার এলসিএম এইচসিএফ চলে আসছে, 5 আর 4, এখানে কিন্তু এলসিএম হয়ে যাবে 20। রুলস সেমই থাকবে, 20 ডিভাইডেড বাই 5, 4, 4 ইন্টু নিউমারেটর 2 মাইনাস 20 ইন্টু 4, 5, উপরে কত আছে 1, নিউমারেটর 1 ইন্টু 5, তাহলে কি হলো 4 ইন্টু 2 8 মাইনাস 5/20, 3/20। যেহেতু 3টা ছোট 20 বড়, এগুলো প্রপার ফ্র্যাকশন। 2 স্মল 7 এর থেকে, এটাও প্রপার ফ্র্যাকশন, মানে নিউমারেটরটা ডিনোমিনেটরের থেকে ছোট, এখানেও নিউমারেটরটা ডিনোমিনেটরের ছোট, সব প্রপার ফ্র্যাকশন হচ্ছে। দেন ঠিক অ্যাডিশনের মতো আমি বলেছি, এখানে 1 হোল নাম্বার, কিছু নেই মানে নিচে কিন্তু 1 আছে, আমাদের ধরে নিতে হবে কিছু নেই মানে 1 আছে। 1 and 5 এর এলসিএম হবে 5। দেন 5 ডিভাইডেড বাই 1, 5, রুলস 1 ইন্টু 5 মাইনাস 5 ডিভাইডেড বাই 5, 1, এখানে আছে 3 ইন্টু 1, 5 মাইনাস 3/5, 2/5। আবার বলছি, নিচের যে এলসিএম আসছে সেই এলসিএম কে ডিনোমিনেটর দিয়ে ডিভাইড করতে হবে, সেই ডিনোমিনেটর যা বেরোবে নিউমারেটরের সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে, তারপরে সাবস্ট্রাক্ট থাকলে সাবস্ট্রাক্ট করতে হবে, অ্যাডিশন থাকলে অ্যাডিশন করতে হবে। 4 হোল নাম্বার, এর নিচে কিছু নেই, ধরে নিতে হবে ডিনোমিনেটরে 1 আছে। দেন 1 and 5 সেম অ্যাজ এলসিএম 5, 5 ডিভাইডেড বাই 1, 5, উপরে আছে 4, তাহলে 4 ইন্টু 5, দেন 5 ডিভাইডেড বাই 5, 1, 2 ইন্টু 1, 2, 20 মাইনাস 2/5, 18/5। এই এতক্ষণে এটা আবার একটা এলো ইমপ্রপার ফ্র্যাকশন বা অপ্রকৃত ভগ্নাংশ। এখানটাকে আমরা কি করব? ডিভাইড করব। যেটা রিমাইন্ডারে থাকে সেটা উপরে যায়, যা দিয়ে আমরা ভাগ করছি 5 ইন্টু 3 15 প্লাস 3 18। আবারও এই দুটো মাল্টিপ্লিকেশন দেন অ্যাডিশন করলে আমরা আবার নেক্সট নাম্বারটা পেতে পারি।